আজকের ভিডিওটি গ্রীষ্মকাল ও বর্ষাকালে যারা ভেন্ডি চাষ করে তাদের জন্য। ভেন্ডি গাছ জন্মানোর পর থেকেই পোকামাকড়ের আক্রমণ প্রচুর পরিমাণ লাগে। সেজন্য আজকের ভিডিওটি শুধুমাত্র পোকামাকড় সম্পর্কে আলোচনা করব। এর পরের ভিডিওতে ছত্রাকনাশক হিসাবে যেগুলি ব্যবহার করা দরকার সেগুলি বলবো। তো বন্ধুরা, আপনাদের ভেন্ডি গাছ যদি সুস্থ সবল রাখতে চান, যদি আমার টিপস ফলো করতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কীভাবে আমি পোকামাকড়গুলিকে রোধ করার জন্য কী কী কীটনাশক ব্যবহার করি। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমাদের ভেন্ডি ক্ষেতে যে পরিচিত পোকাটি সেটা হচ্ছে ল্যাদা পোকা বা এই সবুজ সবুজ ছোটো ছোটো পোকা। এই পোকা যদি একবার সারা জমিতে ভরে যায়, একে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেই জন্য এই পোকাগুলি লাগার সঙ্গে সঙ্গেই আপনার জমিতে কীটনাশক প্রয়োগ করা অবশ্যই উচিত। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট সবুজ, আমাদের এখানে ল্যাদা পোকা নামে পরিচিত। এই পোকাগুলিকে অবশ্যই অল্প সংখ্যক থাকার সঙ্গে সঙ্গে কীটনাশক প্রয়োগ করা অবশ্যই দরকার। যদি পোকামাকড়ের আক্রমণ কম থাকে তাহলে প্রোপের সুপার ব্যবহার করবেন, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। যদি অতিরিক্ত পোকা থাকে তাহলে অবশ্যই অ্যালাক্টু ব্যবহার করে দেখবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। আপনার গাছ পুরো পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও প্রোক্লেইম, রিপকর্ড বা অথবা সিম্বুসও আছে এই ল্যাদা পোকার জন্য। এরপরে যে পোকাটি সম্বন্ধে বলবো সেটি হলো জাপ পোকা। এই গরমকালে প্রচণ্ড পরিমাণ ভেন্ডিতে জাপ পোকা লাগে। তার জন্য আপনারা অ্যাডমায়ার জাম, এছাড়া টিডো, আর সবথেকে ভালো সেটা হচ্ছে হটশট, এটা ব্যবহার করুন। আপনাদের জমিতে জাপ পোকা দেখতে পাবেন না। এছাড়াও যে পোকাগুলি দেখা যায় সেটা হচ্ছে সাদামাছি বা মাকড়। এই পোকাগুলি দমনের জন্য আমি যে কীটনাশকগুলি বলবো সেগুলি হলো একতারা, কিটাপ, হোসেন, এক্কা, আর সবথেকে ভালো রেজাল্ট পাবেন সেটা হচ্ছে প্যাগাসাস। ভেন্ডিতে প্যাগাসাস সাদামাছির জন্য আর মাকড়ের জন্য খুবই একটা ভালো কীটনাশক। আমি যে কীটনাশকগুলি বললাম এগুলি ব্যবহার করুন, আপনাদের ভেন্ডি গাছ সুস্থ সবল থাকবে। তো আমি যে কীটনাশকগুলি বললাম সেগুলি আপনাদের সবগুলি ব্যবহার করতে হবে না, যেগুলি হাতের কাছে পাবেন সেগুলি ব্যবহার করবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। আমি ভালো ভালো কীটনাশকগুলির নাম বললাম, আপনারা চাইলে এগুলি ব্যবহার করতে পারেন। আরও অনেক কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে ছত্রাকজনিত সমস্যা, সেগুলি আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।